আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, কে কোথা থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। সকালবেলা ঠান্ডার জন্য আসলে কাম করার কোনো উপক্রম নেই। একটু সূর্য উঠতেছে, একটু একটু ঠান্ডা কমতেছে, তো একটু ঘুরে ফিরে সব কিছু দেখা। কাজ করা তো সম্ভব নয় শীতে, অনেক শীত পড়তেছে। এই শীতে এই সবজি ক্ষেতগুলো একটু ঘুরে ফিরে দেখা, আর একটু এই সূর্য মামু তো উঠতেছে, সূর্যের কিরণ কেমন জানি, এই যে সূর্য যত উঠতেছে শীত একটু কমতেছে, অনেক শীত। আজকে সকালবেলার টেম্পারেচার হলো আরও আধা ঘন্টা আগে ছিল কত 11 ডিগ্রি সেলসিয়াস। ওহো, ভাবা যায় এত শীত! এই শীতে সাত সকালে কাজ তো করতে হবে, কাজের তাগিদে তো শোয়া যাবে না, কাজ করার জন্য উঠে যেতে হবে, কাজ করতে হবে। শীতের দিনের সবজিগুলো অনেক মজা লাগে না? সিম, বেগুন, মূলা, লাউ, সবগুলো শীতের যে সবজিগুলা, শীতের মৌসুমের সবজিগুলা আসলে অনেক মজাদার হয়। সকালের মৌসুমটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এগুলো হলো পেঁয়াজ। আমাদের দেশে যে পেঁয়াজগুলো চাষ করা হয়তো খোলা জমিনে, তাও সারিবদ্ধভাবে লাগানো হয়। এগুলো হচ্ছে 5 লাইনে, এই যে পানি চলতেছে, এগুলো হলো সবগুলো হলো পেঁয়াজ। এটা হলো যে সরিষার চাটনিটা অনেক মজা। গরম ভাতের সাথে সরিষার চাটনি কার কার খেতে মন চায় বলেন? কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন জানাবেন, কমেন্ট করবেন। নতুন পেজ ফলো দিয়ে সাথে থাকবেন, আড্ডা হবে, কথা হবে, তথ্য আদান প্রদান হবে, ঠিক আছে? কে কোথা থেকে দেখছেন একটু পরিচয় হয়ে কমেন্টে জানাবেন। এগুলো হচ্ছে ফুলকপি, এগুলা সেই শীতের মূলা, চিনা মূলা কার কার ভালো লাগে? হ্যাঁ, শীতের আর বাকিটা বললাম না আর কি। শীতে মূলা কাদের পছন্দ? এটা হচ্ছে পালং শাক। আমাদের দেশে পালং শাক তো একেবারে তুলে খেয়ে ফেলে, এগুলো বারবার কাটতেছে, বারবার আসতেছে, অনেকবার, পুরো 1 বছর চলতে থাকবে এরকম। এবারে গত আগস্টে এগুলো করা হয়েছে, এখন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 6 মাস অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? ফুলকপি তো রেডি হয়ে গেছে মনে হয়। এই যে ফুলকপিগুলা, দেখি ফুলকপিগুলো রেডি হয়েছে কিনা, খোঁজ করতেছি কোথাও, দেখি 1-2টা হয়েছে কিনা। একটা তো দেখে গেছি, কি সেই ফুলকপি, মাশাআল্লাহ, কি না মজা লাগে এরকম তাজা একেবারে জমিন থেকে কেটে খেতে কার কার মন চায়? তাড়াতাড়ি কমেন্ট করেন, ফার্স্ট কমেন্ট যে করবে
তার জন্য ফুলকপি একেবারে ফ্রি। আসেন আসেন, কমেন্ট করে চলে আসেন ফুলকপি নেওয়ার জন্য। এগুলো সালাদ পাতা, এগুলো হলো পুদিনা পাতা। পুদিনা পুদিনা বলে, নানা পাত্তা বলে এদেশে, ঠিক আছে। আর ওগুলো তো একেবারে অ্যালার্জি। এই অ্যালার্জি না, এটার আসল নাম হলো বেগুন, অ্যালার্জি না। এই বেগুনের অ্যালার্জি কাজ করে যাদের সত্য কথা বলতে, সত্য কথা শুনতে, ভালো কাজ দেখতে, সদনের কথা বলতে যাদের চুলকানি হয়, ঠিক আছে, তারা শুধু বেগুনের বদনামি করে। বেগুন খেলে চুলকানি হয় তাই না, সত্য কথা যাদের বরদাস্ত হয় না, ভালো কিছু যাদের বরদাস্ত হয় না, ইসলামের কথা যাদের বরদাস্ত হয় না, তাদের তো চুলকানি এমনি হয়। ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে, দিনের কথা বললে তাদের চুলকানি হয়। শুধু বেগুনের বদনামি, বুঝছেন, এই বেগুন সেটা, তাই না? আর কেউ কেউ তো আছে সাদাবাজির কথা বললে তো আর কোনো কথাই নেই। ও আচ্ছা, এগুলো তো আবার বাংলাদেশের ফসল কিনা? ছড়া ছড়া, এই ছড়া বিদেশের মাটিতে এই ছড়া করাটা কেমন রাবিশ। আরেকটা এখন দেখাবো না, এখনও ছোট। বাংলাদেশের কাঠকচু বলেন আর বাঁশ কচু বলেন, ফান্না কচু বলেন, যে যেভাবে বলেন, ওইটারও প্রসেস আমি করতেছি ইনশাল্লাহ। ওইটার আরও পরে দেখাবো, আরও কয়েকদিন পরে ওটার প্রসেস চলতেছে। এইগুলো তো হলো বাগদনুস। বাগদনুস বলতে দেশের বাড়িতে যারা আছেন, যারা এগুলো হচ্ছে দুনিয়ার মনে করেন খালতো ভাই, মামতো ভাই, খালতো বোন, এরকম যারা একবারে রিলেটিভ আছে না, এই মনে করেন দুনিয়ার লগে আর বাগদনুসের লগে সম্পর্ক এরকম, বুঝাইতে পারছি? হ্যাঁ, এটা হলো বাগদনুস, বুঝছেন? আর এটা তো হলো সেই গাজর। মাশাআল্লাহ, গাজর খাইতে যেরকম মজা, গাজর দেখতে যেরকম সুন্দর, গাজরের গাছগুলো দেখতে আরও সুন্দর, দেখতে পাচ্ছেন? আর এগুলো হলো জিরজির পাতা, সালাদ পাতা, এটা জিরজির পাতা বলা, এগুলো জিরজির পাতা। আর এই পাশে তো আছে সে বাঙালি মডেলের বাঙালি সবজি, সেটা হচ্ছে কি দুন্দুল। এভেলেবেল প্রত্যেকটা থোকায় থোকায় আছে দুন্দুল, কেউ খায় না এখন আর। প্রথম মৌসুমে এটার অনেক চাহিদা ছিল, অনেক সবাই পছন্দ করতো, সবাই খেত। এখন তাতে অ্যাভেলেবেল দুন্দুল। এখন এই দুন্দুলের আর ইয়ে নেই, মজা নাই। প্রথম প্রথম দুন্দুল অনেকে অনেক পছন্দ করে, তবে এখন জমিনে পড়ে রয়েছে, কেউ নেয় না। এক একটা দুন্দুল মনে করেন কদুর সমান। হ্যাঁ, কদু না দুন্দুল এটা আইডেন্টিফাই করাটা কষ্ট। এই হইল দুন্দুল। দুন্দুলটা এখন একেবারে চাহিদা কমে গেছে, কম খায়। বিভিন্ন রকমের নতুন সবজি আসছে, এই জন্য ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, ফসলিয়া, সিম, নতুন নতুন সবজির কারণে তখন আর প্রথম যেগুলো আসছে ওগুলোর এখন কদর কমে গেছে, ঠিক আছে। এই হলো সাত সকালে সবজি বাগানের দৃশ্য। একটু হেঁটে হেঁটে এটা হলো বাঁধাকপি ছিল, বাঁধাকপি মোটামুটি শেষ প্রান্তে। ওকে, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবশেষ যারা ভিডিওটা পুরা দেখছেন তাদের জন্য রইল শুভেচ্ছা, অভিনন্দন। প্রবাসীদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সব দেখেছি বারবার, এবার বিজয় হবে ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার। আসসালামু আলাইকুম।